ঈদকে সামনে রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার মান্ডার থেকে আমাদেরকে মাত্র 10 লক্ষ টাকা দিয়েছে 17টি ইউনিয়নে। সম্প্রতি সামাজিক মাধ্যমে আপনাকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে প্রশাসন আপনার খোঁজে আপনার বাড়িতে আসার পরে আপনি নাকি ধানের জমিতে গিয়েছিলেন সার দিতে ধানের জমিতে। এটি সত্যতা কতটুকু বা কি একটু বিস্তারিত বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এদিকে 24 টিভির সাংবাদিক এবং কল্যাণ পরিষদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানাই এবং ধন্যবাদ জানাই আমার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য। যেটা ধানের জমিতে সার ছিটানোর যেটা ছবি ভাইরাল হয়েছে, এই ছবিটা বাস্তবতা নাই। এটা হয়তো এআই বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে করেছে। আমি জমি আমার অবশ্য কৃষকের সন্তান আমি, কিন্তু জমি আমার সব বর্গাদে। আমি ওর জমিতে সার ছিটাই না, 10 বছরের মধ্যে সার ছিটাইনি। এটা কারা করেছে আমি জানিও না, এর প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা নাই। আচ্ছা, এরকম একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরে কিছু মানুষ আপনাকে নিয়ে বাহবা দিচ্ছে, আর কিছু মানুষ ট্রোল করছে এটা ভেবে যে আমরা যা আশা করছি হয়তো বা তা পাবো না। এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? না, মানুষ তো যার যা রুচি, যার যা জ্ঞান, সে অনুযায়ী কেউ পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমাদের বর্তমান সরকারের পক্ষে আছে, বিপক্ষে আছে, আমাদের বিপক্ষে আছে, পক্ষে আছে, এরকম থাকবে। সে তাদের নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা আমাকে প্রশংসা করবে, কেউ বা নিন্দা করবে। কিন্তু আমাদের এলাকার যে জনগণ আমাদেরকে যেভাবে, আমি একজন প্রাইমারি স্কুল টিচার, আমি আমার সঙ্গে ব্যারিস্টার ছিলেন, অনেক যোগ্য লোক ছিলেন, প্রার্থী 9 জন, প্রায় 8 জন প্রার্থী ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী। তাদেরকে বিজয়ী না করে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। মূল কারণ আমার সাধারণ মানুষ একজন এই এলাকাতে উন্নয়ন দেখতে চায়। আমরা বিগত 55 বছরে কাঙ্ক্ষিত মানে কোনো উন্নয়ন এখানে হয় নাই। বিশেষ করে নদী ভাঙন, তারপরে আপনার যে যমুনা ব্রিজটা হওয়ার কথা ছিল পাকিস্তান আমল থেকে, ফুলছড়ি থেকে বাহাদুরাবাদ, সেই ব্রিজটা ক্যাপ্টেন মুনসির সাহেব, পরবর্তী ইরশাদ সাহেব, বেগম খালেদা শেখ হাসিনা সাহেব সেটা পরবর্তী সময় সেখানে ব্রিজ উদ্বোধন করেছে, স্থাপন ভিত্তিতে স্থাপন করেছেন। কাজে জনগণের দাবি ছিল, আমি নির্বাচন ওয়াদাও করেছিলাম যে যমুনা ব্রিজ নদীর শাসনের কাজটা আমি সর্বাগ্রে করব। ইতিমধ্যে পারিনি সম্পদ মাননীয় মন্ত্রী শহীদ আলী চৌধুরী যারা এর সঙ্গে তার মন্ত্রীরা দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন। গাইবান্ধা 5 আসন সাগাটা ফুলছড়িবাসীর জন্য কি বার্তা দিতে চাচ্ছেন ঈদকে সামনে রেখে? ঈদকে সামনে রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার মান্ডার থেকে আমাদেরকে মাত্র 10 লক্ষ টাকা দিয়েছে 17টি ইউনিয়নে। প্রতি ইউনিয়নে আমরা দুস্থ জনগণকে মাঝে, নারী পুরুষ সবার মাঝে আমরা মাত্র 1000 করে টাকা দিয়েছি। তাতে 10 লক্ষ কত হয়? এইভাবে প্রতি ইউনিয়নে 40, 45, 50 করে দেওয়া হয়েছে। বিএনপি কে দেওয়া হয়েছে, এনসিপি কে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা জনগণকে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমাদের সাধ্যমত কিছু সীমায় চিনে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের জনগণের যে চাহিদা, সে অনুযায়ী তাদের নিজস্ব ইনকাম থেকে তারা আনন্দপূর্ণ স্বতঃস্ফূর্ত হবে যে আনন্দ মুখর ঈদ উৎসব করবে, এটা তাদের অধিকাংশেরই সক্ষমতা নেই। আমরা একজন এমপি হিসেবে আমরা যে এই মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল 10 লক্ষ টাকা পেয়েছি, এটাকে সাফিসিয়েন্ট, খুবই নগণ্য। তারপরে আমরা কিছু দিতে পেরেছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছে যে আমাদের এলাকার জনগণকে তারা কিছুটা হলেও, কিছু ব্যক্তিকে হলেও কিছু ঈদ উৎসব পালন করার জন্য সুযোগ করে দিচ্ছে। আমরা এটা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।